মানুষ বিএনপিকে ভোট দিবে অতীত দেখে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। আপনার ৭৪-এর দুর্ভিক্ষ থেকে যেটা ৭৫, ৭৬, ৭৭-এ যেটা শিখেছে জনগণ, যে কিভাবে খাদ্য স্বয়ংসম্পন্ন হওয়া যায়, কিছু কিছু খাদ্য রপ্তানিও করা যায়, যে সময়টা আমরা দেখেছি। এবং এই যে বিদেশে প্রবাসী ভাইদেরকে বিদেশ পাঠানো জিয়াউর রহমানের সময় থেকেই শুরু, গার্মেন্টস ফ্যাক্টরি দেশে আনা জিয়াউর রহমানের সময় থেকেই শুরু। এখন পর্যন্ত বাংলাদেশ যে দাঁড়িয়ে আছে এই দুইটার উপর, রেমিটেন্সের উপর, সেটা কিন্তু বিএনপির এই স্টার্টিং দিয়ে শুরু। তো সেইখানে তারপরে আসছে খালেদা জিয়া। খালেদা জিয়ার সময় কি হয়েছে, কতটুকু হয়েছে। আমি যদি ডেভেলপমেন্টের কথা বলি, তখন কথা চিন্তা করেন, সেই সময়টা আজকের দিনে দাঁড়ায় থাকলে ওটা অনেক ডেভেলপ। তো সেইখানে আমরা তো ১৭ টাকা থেকে চিকন চাল খাওয়া থেকে শুরু করে ২৩ টাকা পর্যন্ত লাস্ট ২০০৬ গেছে। এখন সেই চালটার দাম ১০০ থেকে ১১০ টাকা। যদি আমি সন্ত্রাসী কার্যক্রম দিয়েও হিসাব করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতা নিয়েই বলছিল সন্ত্রাসী যেই হোক আইন সবার জন্য সমান। উনি অপারেশন ক্লিন হার্ট করেছিলেন। আপনি যেমনটা বিএনপির কথা বলছিলেন, তাহলে নিঃসন্দেহে আপনি চাইবেন যে জনগণ বা ভোটাররা জামাত ইসলামীর নেতৃত্বে যে জোট আছে তাদেরকে ভোট না দিক? দেখেন, প্রতিযোগিতা তো তাই বলে। তো তাদেরকে কেন ভোট দিবে না? রাজনীতি আর ধর্ম আলাদা জিনিস। ধর্ম আর রাজনীতি একসাথে যায় না, রাষ্ট্র এবং ধর্ম একসাথে যায় না। রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের লোক থাকে, সবাইকে নিয়ে রাষ্ট্র। আর ধর্মে শুধু এক ধর্মের লোক থাকে, সেই ধর্মটাই হলো ধর্ম। যখন যারা নিজেদের সুবিধার জন্য ধর্মকে ব্যবহার করে, যারা এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে, তারা কিন্তু ধর্মকেও সঠিকভাবে ব্যবহার করছে না। তারা তাদের প্রয়োজনে যেটুকু দরকার ওইটুকু নিচ্ছে, যেটুকু দরকার না ওইটুকু ফেলে দিচ্ছে। আপনার সামনে একটা ছিনতাইকারী আসলো, তার হাতে পিস্তল, আপনার পকেটে ১ লাখ টাকা। আপনার ১ লাখ টাকার দাম আছে, আপনার খুব জরুরি দরকার, কোনো রুগীর কাছে আপনি যাচ্ছেন, তার জীবন মরণ সমস্যা। আর টাকাটা যদি আপনি না দেন, আপনাকে সে গুলি করবে একদম বুক বরাবর। আপনার বেঁচে থাকলে আপনি কিন্তু আপনার আরেকটা আত্মীয়র কাছ থেকে ১ লাখ টাকা আনতে পারবেন। আর আপনি বেঁচে না থাকলে আপনার টাকাটাও থাকলো না, আপনি বেঁচেও থাকলেন না। কোনটা বেশি জরুরি? আপনি আমাকে বলেন। এক লোক মারা গেছে গাছের ডাল পড়ে, তো অনেকেই দেখতে গেছে। এখন একজন বলে আহারে মরছে তো মরছে, চোখ দুইটা বাঁচছে। তো এখন চোখ বাঁচা দিয়ে আপনি কি করবেন যদি আপনার জীবন না থাকে? আপনার বেসিকটা দরকার। বেসিক ঠিক রাখার জন্য বিএনপির বিকল্প কিছু হতে পারে না।